হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10-এর যে টেক্সট বুকটা আমি পড়াচ্ছিলাম ইংলিশের ফাদার সেলফ লেসন 1, যেটা ফাদার সেলফ পড়াচ্ছিলাম, সেই ফাদার সেলফের ইউনিট 2টা আজকে পড়াবো আর তার সাথে প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। যারা ইউনিট 1টা দেখোনি সেই ভিডিওটা আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে, কিংবা প্লেলিস্টের লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করি আজকের ক্লাসটা। দেখো, ইউনিট 2টা আমরা আজকে পড়ে মানেটা আগে জেনে নিই, তারপরে প্রশ্ন উত্তরগুলো করব। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. স্বামী ভাবলো যে তার এই কথাটায় বাবা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কেন সে স্কুলে যেতে চাইছে না। তোমরা আগের ইউনিটটা নিশ্চয়ই মনে আছে তোমাদের, যেখানে শেষ হয়েছিল কি না, স্বামী বলছিল যে আমি স্কুলে দেরি করে যেতে পারবো না, কারণ দেরি করে গেলে স্যার খুব বকবেন। তো এই কথাটা বলার পর এখানে সেটাই বলা হচ্ছে যে স্বামী ভাবলো যে এই কথাটা বলার পর বাবা নিশ্চয়ই বুঝবে যে সে কেন স্কুলে যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণ একেবারে অপ্রত্যাশিতভাবে বদলে গেল। আনএক্সপেক্টেড টার্ন মানে অপ্রত্যাশিতভাবে বদলে গেল। বিহেভিয়ার মানে হচ্ছে তোমরা জানো আচরণ। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। বাবা বললেন, যে প্রস্তাব দিলেন যে তিনি হেডমাস্টার মশাইকে একটা চিঠি লিখবেন স্বামীর হাত দিয়ে, সেই চিঠিটা পাঠাবেন। তাহলে কি হলো, কি বিহেভিয়ারে কি পরিবর্তন এলো না, স্বামী ভাবছিল হয়তো বাবা মেনে নেবে, কিন্তু তা হলো না। বাবা কি বললেন যে না, আমি একটা চিঠি লিখে তোমার হাত দিয়ে হেডমাস্টার মশাইয়ের কাছে পাঠাবো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিস মাইন্ড। স্বামী জানে যে সে যতই প্রতিবাদ করুক না কেন, বাবা যখন মনস্থির করে ফেলেছে তখন কিন্তু তাকে এই যেটা তিনি স্থির করেছেন সেখান থেকে কেউ বের করতে পারবে না। তো বাবা যখন ভেবেছেন চিঠি পাঠাবেন, তো পাঠাবেনই। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। ইতিমধ্যে স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটা বড় চিঠি লিখেছেন হেডমাস্টার মশাইয়ের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তিনি চিঠিটা কি করেছেন, এনভেলপ মানে হচ্ছে খামের মধ্যে পড়ে সিলড ইট, সিল করে দিয়েছেন। এটা কিন্তু প্রশ্ন আছে, হ্যাঁ, এখানটা ভালো করে পড়বে। তাহলে স্বামী ইতিমধ্যে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, বাবা ততক্ষণে চিঠিও লিখে ফেলেছেন, একটা বড় চিঠি লিখেছেন, আর সেটা খামের মধ্যে ভরে আটকেও দিয়েছেন, সিল করেও দিয়েছেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? বাবা, তুমি এখানে চিঠিতে কি লিখেছ? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী জিজ্ঞেস করলো খুব আশঙ্কাজনকভাবে। অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওয়ারি দ্যাট সামটাইমস আনপ্লেজেন্ট মে হ্যাপেন। এটা তোমাদের ওয়ার্ড নোটে লেখা আছে যে এমন কিছু মানে কি ঘটতে চলেছে, একটা একটা মানে আশঙ্কা রয়েছে, সেরকম আশঙ্কাজনকভাবে একটা জিজ্ঞেস করা, সেটাকে বলা হয় অ্যাপ্রিহেন্সিভলি। তো এই অ্যাপ্রিহেন্সিভলি স্বামী জিজ্ঞেস করলো তার বাবাকে যে বাবা, তুমি চিঠিতে কি লিখেছো? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। এই চিঠিটা তুমি হেডমাস্টার মশাইকে দিয়ে তুমি তোমার ক্লাসে চলে যাবে। তাহলে বাবা কিন্তু বললেন না যে চিঠিতে কী লিখেছেন। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তখন স্বামী আরও ভালো করে জিজ্ঞেস করছে, তাহলে বাবা তুমি কি আমাদের ওই স্যার স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু চিঠিতে লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু। প্লেন্টি অফ থিংস মানে অনেক কিছু লিখেছি। তাহলে শেষে বাবা বললেন যে কী নিয়ে লিখেছেন, যেটা স্যামুয়েল স্যার সম্পর্কে অনেক কিছু লিখেছেন। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? সে কী করেছে বাবা, তিনি কী করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়ার হেডমাস্টার। তাহলে স্বামী আরও ভালো করে জিজ্ঞেস করার চেষ্টা করছে যে কী লিখেছে চিঠিতে। যে যখন বাবা যখন বলছেন না যে কী লিখেছেন, তখন জিজ্ঞেস করলেন তাহলে স্যামুয়েল সম্পর্কে কি কিছু লিখেছেন? তাহলে কী স্যামুয়েল স্যার কী করেছেন, তুমি কী লিখেছো? কিন্তু বাবা তখন কি বললেন যে এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু এই চিঠিতেই লেখা আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, এটা তুমি তোমার হেডমাস্টার মশাইকে দিয়ে দিও। Swami went to school feeling that he was the worst boy on the on the earth. স্বামী স্কুলে যেতে যেতে ভাবছে যে সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। দেখো, ওয়ার্স্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে ব্যাড হচ্ছে পজিটিভ, আর ওয়ার্স্ট হচ্ছে কম্পারেটিভ, আর ওয়ার্স্ট হচ্ছে সুপারলেটিভ। তাহলে সে ভাবছে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে হচ্ছে সে। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বিব্রত করছে। কনসাইন্স মানে হচ্ছে বিবেক, আর বদার্ড হচ্ছে মানে সে আত্ম অনুশোচনায় ভুগছে যে সে এই যে স্যামুয়েল সম্পর্কে এত কিছু লেখা হয়েছে চিঠিতে, সেই জন্য।
আসলে তো সে মিথ্যে কথা বলেছে, সেই জন্য সে ভাবছে তার বিবেক তাকে দংশন করছে। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। সে নিজেও জানে না, সে নিজেও নিশ্চিত নয় যে স্যামুয়েল সম্পর্কে যে বিবরণগুলো সে দিয়েছে সেগুলো আদেও কি পুরোটা ঠিক, অ্যাকিউরেট মানে সঠিক কিনা সে নিজেও জানে না। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজাইন। সে মনে মনে ভাবলো সে হয়তো বাস্তবের সাথে কল্পনাকে মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করার জন্য। এটাও প্রশ্ন আসে, স্বামী রাস্তার ধারে দাঁড়িয়েছিল কেন? তাহলে দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে তার মন, মানে স্যামুয়েল যে সম্পর্কে যা যা বলেছে সেটা মনস্থির করার জন্য সে রাস্তার ধারে দাঁড়ালো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল কিন্তু খুব একটা খারাপ মানুষ নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে অন্যান্য যে সমস্ত টিচাররা রয়েছে তাদের থেকে কিন্তু স্যামুয়েল অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি বন্ধুত্বপূর্ণ আচরণ করে ছাত্রছাত্রীদের সাথে। তাহলে স্যামুয়েল কিন্তু পার্সোনালি খুব একটা খারাপ মানুষ নয়। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী এটাও অনুভব করেছে যে স্যামুয়েলের স্বামীর প্রতি একটা বিশেষ একটা মনোযোগও আছে, মানে স্বামীর প্রতি একটা বিশেষ মনোযোগও কিন্তু স্যামুয়েল দেন। তাহলে তো খারাপ মানুষ নন তিনি। স্বামী's হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা একেবারে বিহ্বল হয়ে উঠেছে, কনফিউশনে, বিভ্রান্তিতে ভরে উঠেছে। ডিজি মানে দেখো এখানে লেখা আছে ওয়ার্ড নোটে, ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মানে এমন একটা অবস্থা মনের যে কিছুই সে ঠিক করতে পারছে না, একেবারে হতভম্ব হয়ে গেছে। তো এরকম একটা অবস্থা হয়েছে স্বামীর। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে নিজেই ঠিক করতে পারছে না যে স্যামুয়েল সম্পর্কে যে সমস্ত অ্যালিগেশন মানে অভিযোগগুলো চিঠিতে লেখা হয়েছে, চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো কি সত্যিই সেগুলো স্যামুয়েল ডিজার্ভ করে, স্যামুয়েল কি এসবের যোগ্য, সে নিজেই যে ভাবছে সে সেটা ঠিক করতে পারছে না। এটাও কিন্তু প্রশ্ন আছে, কি ঠিক করতে পারছে না? তো স্বামী ঠিক করতে পারছে না যে স্যামুয়েল সম্পর্কে যে অভিযোগগুলো চিঠিতে আনা হয়েছে সেগুলো কি সঠিক, এটা সে বুঝতে পারছে না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েলের কথা ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, ততই স্বামী নিজের জন্য দুঃখ পাচ্ছে। মানে সে যেরকম ভুল কথা বলেছে বা মিথ্যে কথা বলেছে, তার জন্য চিঠিতে স্যামুয়েলকে এত কিছু লেখা হয়েছে, এগুলো যতই ভাবছে ততই কিন্তু সে নিজের প্রতি নিজে দুঃখ বোধ করছে, নিজের জন্যই সে দুঃখ পাচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের যখন সেই কালো মুখটা মনে পড়ছে, মানে স্যামুয়েলের একটু ডার্ক কমপ্লেক্সান ছিল, এটাও কিন্তু পরীক্ষায় পড়ে যে স্যামুয়েলকে কীরকম দেখতে ছিল, ডেসক্রিপশানটা তার বর্ণনাটা দাও, তখন কিন্তু লিখতে হবে এটা। তাহলে স্যামুয়েলের যখন ওই কালো মুখের কথা মনে পড়ছে, হিজ থিন মুস্টাচ, তার সরু গোফের কথা মনে পড়ছে, আনসেভেন চিক, দাড়িওয়ালা মুখ, অ্যান্ড ইয়েলো কোট, আর হলুদ রঙের কোট, এই সবগুলো যখন মনে পড়ছে তখন কি হচ্ছে না, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, তখনই কিন্তু সেই সমস্ত চিন্তাভাবনা স্বামীনাথনকে আরও বেশি কষ্ট দিচ্ছে, আরও বেশি দুঃখ দিচ্ছে। তাহলে স্বামীনাথন যখন স্যামুয়েলের কথা মনে করছে তখনই কিন্তু সে দুঃখ পাচ্ছে, কারণ চিঠিতে যা যা কথা বলা হয়েছে, যা লেখা হয়েছে সেগুলো কিন্তু সত্যি নয়। তাহলে বুঝলে তোমরা, আমরা টেক্সটটা পড়লাম, এবার দেখো আমরা প্রশ্ন উত্তরগুলো করি। প্রথমে কি আছে, মাল্টিপল চয়েস। এক একটা দেখো, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য লেটার টু এ, বাবা কাকে চিঠিটা লিখতে চেয়েছেন, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বাবা হেডমাস্টার মশাইকে কী পাঠাতে চেয়েছিলেন, টেলিগ্রাম, নোটিশ, লেটার না রিপোর্ট? কী পাঠাতে চেয়েছিলেন, দেখেছি আমরা লেটার, একটা চিঠি লিখতে চেয়েছিলেন, তাহলে অপশান 3 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে দেখো বিয়ের দাগে রয়েছে, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, স্কুলে যাওয়ার সময় স্বামীকে কি বিব্রত করছিল, কনসাইন্স, হেডেক, টুটেক না ফিভার? তাহলে বিবেক দংশন করছিল কনসাইন্স, হেডেক মানে মাথা যন্ত্রণা, টুটেক মানে হচ্ছে দাঁতে যন্ত্রণা, ফিভার হচ্ছে জ্বর। তাহলে কিসের জন্য সে বিব্রত বোধ করছিল, কি তাকে বিব্রত করছিল, কনসাইন্স, তার যে বিবেক তাকে দংশন করছিল, তাহলে কনসাইন্স হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন এ। এরপরে দেখো, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েল কী রঙের কোট পরতো, এই মাত্র আমরা লাস্ট লাইনেই পড়লাম কী রঙের কোট পরতো, ব্ল্যাক, ব্লু, হোয়াইট অ্যান্ড ইয়েলো কোট পরতো, তাহলে অপশন 4 হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 5-এর দাগের যে প্রশ্নগুলো আছে, এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তো প্রথমেটা আছে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, বাবার আচরণ নিল, কি নিল, একটা আনএক্সপেক্টেড টার্ন নিয়েছিল, মানে অপ্রত্যাশিতভাবে একটা মোড় নিয়েছিল, তাহলে আমাদের এখানে লিখতে হবে আনএক্সপেক্টেড টার্ন। বুঝতে পারলে তোমরা? 2 নম্বরে আছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে যাচ্ছিল কি ভাবতে ভাবতে, কি ফিল করতে করতে, মানে স্কুলে যাওয়ার সময় কি অনুভূতি তার হচ্ছিল।
কী অনুভূতি হচ্ছিল আমরা দেখেছি, দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য ক্লাস। সে এটাই ভেবে ভেবে স্কুলে যাচ্ছিল যে সে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। 3 নম্বরে আছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো কারণ কি, এটা সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। কি লিখতে হবে না, স্বামী রাস্তার ধারে কেন দাঁড়িয়েছিল। তাহলে আমরা লিখবো স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে তার মনস্থির করার জন্যই সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল। এরপর দেখো 6 দাগের প্রশ্ন উত্তরে চলে আসবো। প্রথম প্রশ্ন কি আছে, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার। বাবা চিঠিটা কোথায় রেখেছিল। তাহলে এটার উত্তর হয়ে যাবে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। বাবা চিঠিটা খামের মধ্যে রেখে এটা সিল করে দিয়েছিলেন। বুঝতে পারলে এর উত্তরটা। এবার চলো 2 নম্বরে চলে যাবে, বিয়ের দাগের প্রশ্ন। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল সম্পর্কে স্বামী কি ঠিক করে উঠতে পারেনি। তাহলে কি ঠিক করে উঠতে পারছিল না স্যামুয়েল সম্পর্কে, দেখো আমরা লিখব। এটার উত্তর হয়ে যাবে স্বামী ফেইল্ড টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামী এটা ঠিক করে উঠতে পারছিল না যে চিঠিতে স্যামুয়েল সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো কি সবই স্যামুয়েল ডিজার্ভ করে, সেগুলোর কি যোগ্য না যোগ্য নয়, সেটাই কিন্তু স্বামী ডিসাইড করতে পারছিল না স্যামুয়েল সম্পর্কে। সিয়ের দাগে প্রশ্ন আছে, হাউ ডিড স্যামুয়েল লুক। স্যামুয়েলকে কীরকম দেখতে ছিল। এর উত্তর হয়ে যাবে স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস। স্যামুয়েলের একটু কালো মুখ, মানে যে ডার্ক কমপ্লেক্সনের ছিল, গায়ের রঙটা একটু কালো ছিল। থিন মুস্ট্যাচ, হালকা সরু দাড়ি, সরু গোঁফ ছিল। আনসেভেন চিক্স, আর দাড়ি না কামানো একটা মুখ। অ্যান্ড হি ইউজ টু ওয়্যার ইয়েলো কোট, আর তিনি হলুদ রঙের কোট পরতেন। তাহলে তোমরা দেখো আমরা এই প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিলাম, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রশ্নের উত্তরগুলো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর পরের ভিডিওতে আমি ইউনিট 3টা করাবো উইথ অ্যাক্টিভিটি। তোমরা ফলো করতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। থ্যাংক ইউ।